আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। এমন কোনো মুসলমান নাই যে চায় না, যার মনের মধ্যে এই আকাঙ্ক্ষা নাই যে কোরআন সে শিখবে, কোরআন সে পড়বে, কিন্তু কোনো কারণে তার কোরআন শিক্ষা করা হয়ে ওঠে না। জীবনের একটা সময় এসে আফসোস করা ছাড়া আর কোনো কাজে আসে না। কিন্তু দুনিয়াতে আফসোস করলেন, কোনো কারণ দেখালেন, কিন্তু মৃত্যুর পরে কোনো অজুহাত আর কাজে আসবে না। কারণ এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। এই কোরআন যদি আমরা না শিখি তাহলে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে মামলা করবেন। কিন্তু যদি আমরা কোরআন শিখি তাহলে কিয়ামতের দিন এই কোরআন আমাদের জন্য সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে কোরআন শিখে কোরআনের সুপারিশ পেয়ে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে এই কোর্সটি পরিপূর্ণ শেষ করার তৌফিক দান করুক। আজকে আমরা প্রথম ক্লাস শুরু করব। কোরআনের প্রথম ক্লাস হচ্ছে আরবি হরফ। আরবি হরফ কতটি? আরবি হরফ হচ্ছে ২৯টি। হরফ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে অক্ষরকে। যেই কোনো ভাষা শেখার জন্য সর্বপ্রথম সেই ভাষার আমাদেরকে হরফের জ্ঞান, অক্ষর জ্ঞান আমাদের প্রয়োজন, এবং এই হরফগুলো আমরা কিভাবে উচ্চারণ করব সেই পদ্ধতিটাও আমাদের প্রয়োজন। সেই পদ্ধতিকে আরবিতে মাখরাজ বলে, আর মাখরাজ হচ্ছে ১৭টি, অর্থাৎ ২৯টি হরফ উচ্চারণ করার জন্য আমাদেরকে ১৭টি নিয়ম, ১৭ জায়গা থেকে এই ২৯টি হরফ কিভাবে উচ্চারিত হবে। চলুন সর্বপ্রথম আমাদেরকে জেনে নিতে হবে, আমরা জেনে নিব যে ২৯টি হরফ যেগুলো আছে এগুলোর নাম কি। সর্বপ্রথম যে হরফটি এইভাবে করে লম্বা যদি টান হয় তাহলে এর নাম হচ্ছে আলিফ। এরপর যে হরফটি এইভাবে করে লম্বা টান দিয়ে নিচে একটি নক্তা হলে এটার নাম হচ্ছে বা। সেম ভাবে সেম প্যাটার্নে যে যদি আসে, উপরে যদি দুইটা নক্তা আসে তাহলে সেটা হচ্ছে তা। সেম প্যাটার্নেই আসবে, কিন্তু উপরে তিনটা নক্তা যদি হয় তাহলে সেটার নাম হচ্ছে সা। সা বলবে না, সা নরম করে। এখন এখানে একটা মাথা এইভাবে গোল করে আসে, এখানে একটা নক্তা হলে এটার নাম হচ্ছে জিম। ঠিক সেম, কিন্তু এটার মতোই, কিন্তু এখানে কি নাই, এখানে নক্তা নাই, খালি। তাহলে এটার নাম হচ্ছে হা। হা সেম প্যাটার্ন, উপরে একটি নক্তা আছে, এর নাম হচ্ছে খ। খ তারপরে এভাবে করে এভাবে টান দিলে এটার নাম হচ্ছে দাল। পরেরটা ঠিক সেম, কিন্তু উপরে একটি নক্তা, এটার নাম হচ্ছে দাল। এটার নাম হচ্ছে দাল, কিন্তু এটার উপরে নক্তা দিলে হয়ে যাবে দাল। তারপর এভাবে করে এভাবে আসলে এটার নাম হচ্ছে র। র পরে র এর উপরে যদি আমরা একটি নক্তা দিই, নক্তা একটা সাইন এরকম যদি দেয়া হয় তাহলে এটার নাম হচ্ছে ঝা। ঝা পরে এইভাবে করে এসে একটা প্যাট হলে, এভাবে হলে এটার নাম হচ্ছে সিন। এরপর এটার উপরে যদি আমরা তিনটা নক্তা দেই, ঠিক সেম প্যাটার্ন, কিন্তু উপরে তিনটা নক্তা আসলে এটার নাম হচ্ছে শিন। এরপরে এভাবে একটি প্যাট হয়ে এভাবে একটি প্যাট হবে, এখানে একটি গোল মাথা হবে, তাহলে এটার নাম হচ্ছে সদ। ঠিক সেম, কিন্তু উপরে যদি একটি নক্তা দেই তাহলে সেটার নাম হচ্ছে দদ। এটার নাম হচ্ছে ত। এই যে এখানে এইভাবে একটা আসবে, এখানে একটা লম্বা আলিফের মতো হবে, তাহলে এটার নাম কি? ত। আমি কেন প্যাটার্নটা বলতেছি এভাবে আসি, এভাবে এভাবে আসি এভাবে, কারণ হচ্ছে আমাদেরকে এই হরফগুলো চিনতে হবে। আপনি যদি মুখস্থ করেন আলিফ বা তা থা জিম হা খ, এভাবে মুখস্থ করে ফেলবেন, এবং অনেকেই মুখস্থ পারেন কিন্তু আপনি পড়তে পারেন না। পরবর্তীতে আপনাকে জিজ্ঞাসা করলে, পরবর্তীতে যখন আমরা অন্য ক্লাস করব, অন্য পৃষ্ঠায় যাবেন, তখন আর আপনি হরফটি চিনেন না। তার কারণ হচ্ছে যে আপনি প্যাটার্ন দেখে কোন প্যাটার্নে কি হলে তার নাম কি হবে এটা আপনি জানতে হলে আপনাকে এগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে, দেখে দেখে এবং শুনে শুনে, পড়ে পড়ে ভালো করে আয়ত্ত করে নিতে হবে। ঠিক সেম প্যাটার্ন যদি উপরে নক্তা হয় তাহলে এটার নাম হচ্ছে জ। জ এখানে একটি মাথা হয়ে এইভাবে যদি প্যাট হয় তাহলে এটার নাম হচ্ছে আইন। ঠিক সেম, এটার উপরে একটি নক্তা হলে এটার নাম হচ্ছে গইন। এখানে একটি গোল মাথা এভাবে টান হলে এটার নাম ফা। এখানে গোল মাথা এরকম হলে এটার নাম হচ্ছে অফ। এখানে একটি
লামের মতো, অর্থাৎ আমাদের দেশে যে বসির মতো, কিন্তু এখানে একটু মাঝখানে একটু পেঁচানো আছে, এটার নাম হচ্ছে কাফ। এটা একেবারে বসির মতো, এটার নাম হচ্ছে লাম। এটার নাম হচ্ছে মিম। এই যে এভাবে করে এভাবে আসলে মিম, এভাবে হয়ে এখানে একটি নক্তা হলে এর নাম হচ্ছে নুন। এর নাম হচ্ছে এভাবে গোল হয়ে এভাবে আসলে এটার নাম হচ্ছে ওয়াও। এভাবে করে আমাদের দেশের ডাবের মতো হলে এটার নাম হা। হা। আর উল্টাভাবে দুইয়ের মতো হলে, অর্থাৎ এই মাথাটার মতো হলে এটার নাম হচ্ছে হামজা। হামজা। এইভাবে একটি প্যাড, এরকম একটি মাথা এইভাবে হলে এটার নাম ইয়া। ইয়া দুইবার লেখা হয়েছে কারণ দুইভাবে ইয়াটা হয়, এইভাবেও হইতে পারে, দুইটা নক্তা দিয়ে, আবার এটার নিচেও দুইটা নক্তা দিয়ে হইতে পারে। আমাদেরকে এটা চিনতে হবে যে এটাও ইয়া এটাও ইয়া। সর্বপ্রথম তাহলে আমরা জেনে নিলাম যে আরবি হরফগুলো কি প্যাটার্নে হয়, কোনটা কিরকম হলে এটার নাম কি। এখন আমাদেরকে এই বিষয়টা আয়ত্ত করতে হবে যে আপনি এভাবে একবার দেখলেন, আপনি ভুলে যাবেন। আমি এখন যে সিস্টেম বলবো এই সিস্টেমে আমি একবার পড়ে দিব, কিন্তু আপনাদেরকে এগুলো বারবার পড়তে হবে এবং এই ভিডিওটা কয়েকবার দেখে আপনারা পড়বেন। তাহলে আশা করি সামনে যখন আপনি দেখবেন, আমরা অনেকেই মুখস্থ পারি, আপনি মুখস্থ পারেন যে আলিফ থেকে ইয়া পর্যন্ত মুখস্থ বলতে পারেন, কিন্তু আপনি কোরআন পড়তে পারেন না। কারণ হচ্ছে আপনি দেখে দেখে দেখতে হবে, শুনতে হবে, বলতে হবে। আর কোনটার সুরত কিরকম, কোনটা দেখতে কিরকম, এটাকে আপনাকে চিনতে হবে। আপনি যে যদি বাজারে যান, ১০০ জন মানুষের ভিতরে ৫০ জন ২০ জন মানুষের ভিতরে আপনার বাবাকে যদি দেখেন, আপনি দেখলে চিনতে পারবেন না? অবশ্যই চিনতে পারবেন। ঠিক এইভাবে অক্ষরগুলো আমাদেরকে এরকম চিনতে হবে যে কোনটার নাম কি। এটার জন্য আমরা একটা পদ্ধতি অবলম্বন করব। পদ্ধতিটা হচ্ছে, প্রথমে আমরা এদিক থেকে এখান পর্যন্ত পড়বো, এদিক থেকে এখান পর্যন্ত, পরে এদিক থেকে এখানে, আবার এদিক থেকে এখানে, আবার উপর দিক থেকে নিচের দিকে, নিচের দিক থেকে উপরের দিকে। এভাবে করে আমরা একটা পুরাটাকে অনেকবার যখন পড়া হবে, তখন আশা করি আপনি ইনশাল্লাহ চিনে যাবেন। যেমন আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, ঝা, সিন, শিন, صاد ضاد ضاء ظاء عين غين فاء قاف كاف لام মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। এদিক থেকে পড়াতে একেবারে সিরিয়াল মতো হয়ে গিয়েছে। এখন আপনি এখান থেকে এভাবে করে পুরাটারে কয়েকবার পড়বেন, এটাকে কয়েকবার পড়বেন, এটাকে কয়েকবার পড়বেন, এটাকে এভাবে কয়েকবার পড়বেন। এবার আমরা উল্টো দিক থেকে পড়বো যে জিম। এখন দেখা গেছে আপনি যখন এভাবে পড়বেন, আপনি তো মনে করেন যে আপনি পারতেছেন আলিফ থেকে সবগুলা, তখন আপনি কম করে পড়লেন, ভালো করে পড়লেন না, তাকাই পড়লেন না, মুখস্থই পড়লেন। তখন আপনি যখন এটা বলতে যাবেন, তখন আপনার মুখ দিয়ে এটা আসবে না হয়তো, কারণ আপনি ভালো করে চিনেন নাই। তখন আপনারা কি করতে হবে, আপনি ওই মনে মনে পড়বেন আলিফ বা তা সা, তারপরে এটা বলবেন জিম। না, আপনাকে দেখেই চিনতে হবে জিম, সা, তা, বা, আলিফ, র, দাল, দাল, খ, হা, ضاد صاد شين سين ঝা ফা غين عين ظا طا নুন মিম লাম কাফ কফ ইয়া হামজা হা ওয়াও। আমি জাস্ট একবার পড়ে দিচ্ছি, কিন্তু আপনাদেরকে বারবার পড়তে হবে। ঠিক আছে? এরপর আমরা উপর দিক থেকে নিচের দিকে পড়ব। আলিফ, হা, ঝা, ত, কফ, ওয়াও। আপনার কাছে মনে হবে যে আপনি তো এগুলো পারেন, এতবার কেন পড়তে হবে? না, আপনাকে এগুলো দেখেই চিনার জন্য, সামনে ভালো করার জন্য, আপনার ফাউন্ডেশনটা যত ভালো হবে, সামনে আপনার তত ভালো হবে। আমরা এখন শুধু আজকের ক্লাসে হরফগুলো চিনতেছি। পরের ক্লাসগুলোতে এগুলো উচ্চারণ আমরা কিভাবে করব, আমরা ইনশাল্লাহ সামনে মাখরাজ পড়ব। তারপরে আমরা আবার উপর দিক থেকে পড়ি এই লাইনটা, বা, খ, সিন, য, কাফ, হা,
তা দাল শিন আইন লাম হামজা ফা দাল صاد غين ميم يا জিম র ضاد ফা নুন ইয়া। এখন আবার আমরা নিচের দিক থেকে পুরোটা পড়ব। ওয়াও কফ ত ঝা হা আলিফ হা কাফ য সিন খ বা হামজা লাম আইন শিন দাল তা ইয়া মিম غين صاد ذال ثا يا নুন ফা ضاد র জিম। এভাবে করে সবভাবে যখন আপনি পড়বেন ইনশাল্লাহ আপনি সামনে যখন দেখবেন তখন আপনি চিনতে পারবেন। তবে পরবর্তীতে আমরা এগুলো কিভাবে উচ্চারণ করব, উচ্চারণগুলো আমরা খুব ভালোভাবে শিখবো ইনশাআল্লাহ। প্রথমে আপনাকে চিনতে হবে যে হরফগুলো আমরা কোনটার নাম কি। নামটা চিনার পরে নামটাকে আমরা কিভাবে উচ্চারণ করলে সুন্দর হবে সেটার মাখরাজ আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা এখানে শেষ করব। আপনারা ক্লাসটি একবার না কয়েকবার করে যদি দেখেন তাহলে আপনার কয়েকবার পড়া হয়ে যাবে। আমি কিন্তু কয়েকবার পড়তে পারতাম, তো সময় লম্বা হয়ে গেলে আপনাদের হয়তো মনে হতো যে এত বড় ভিডিও আমি কখন দেখে শেষ করব। কিন্তু আসলে আমরা কোরআনের জন্য সময় দিতে চাই না। সময় দেওয়া ছাড়া কোনো কিছু অর্জন হয় না। আর আপনি কোরআনের জন্য যতক্ষণ পর্যন্ত সময় দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য সওয়াব লেখা হবে, প্রত্যেকটি হরফে সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এবং রমজান মাসে যদি আপনি দেখেন তাহলে রমাদানের তো সওয়াব লেখা, আপনার জন্য হিসাব ছাড়া সওয়াব লেখা হবে। সুতরাং আপনাকে সময় দিয়ে শিখতে হবে। কিছু সময় আপনি আল্লাহর জন্য দেন, আল্লাহ তাআলা আপনার পুরা জীবনের সময়ের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত কোরআনের সাথে থেকে কোরআন শিখে আমাদের জীবনে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।